জয় গৌর, জয় রাধা যশোদানন্দন। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকের বিষয়টি হচ্ছে আমাদের বৈষ্ণব জগতে অনেক মতবাদ বা অনেক সকল্পিত মতের বিচরণ যত্রতত্র দেখা যায়। মূল জায়গাগুলো অনেকটাই আজকে ঢাকা পড়ে যাচ্ছে। নিজের চরিতার্থ বা স্বার্থ চরিতার্থই বলুন আর নিজেকে জাহির করবার জন্যই বলুন, আমরা একটার সঙ্গে আর একটা গোলমেল করে আমরা উপস্থাপন করে দিচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এখন প্রায়শই দেখা যাচ্ছে যে শ্রীরামতী রাধারানী এবং দেবী কালিকা এই দুটি ছবি পাশাপাশি রেখে দুই বস্তুই এক, এমনই দুইজনই এক, অভিন্ন, এমন প্রচার চলছে। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ আদি ইত্যাদির কথাতে কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃতে যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্তার পরিণতি, তার লীলা জীবে বোঝাইতে ইত্যাদি শ্লোকের মাধ্যমে কিন্তু তা কখনোই প্রতিপন্ন হয় না। একজন চিৎশক্তি আর একজন আনন্দ শক্তি, এবং অনেকেই রাধা কৃপা কটাক্ষের একটি শ্লোক মহেশ্বরী ক্রিয়েশ্বরী সুরেশ্বরী সধেশ্বরী ত্রিবেদ ভারতীশ্বরী প্রমাণ শাসনেশ্বরী রামেশ্বরী সমেশ্বরী প্রমোদ কাননেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিপেশ্বরী রাধিকে নমস্তুতে এর প্রসঙ্গ তুলে বলেন যে এখানে শ্রীমতী রাধারানীকে মহেশ্বরী কেন বলা হচ্ছে। তাহলে মহেশ্বরী কথার অর্থ কি? মহেশ্বরের স্ত্রীলিঙ্গ মহেশ্বরী। মহেশ্বর বলতে আমরা সাধারণত দেবাদিদেব মহাদেব বা শিব ঠাকুরকেই বোঝাই, কিন্তু বোঝালে বা বুঝলে তো হবে না। শাস্ত্র কি বলছে? প্রমাণ শ্রীমদ্ ভাগবত দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবত বলছেন যে মহেশ্বর কথার অর্থ শিব ঠাকুর এবং মহেশ্বর কথার অর্থ ভগবান বিষ্ণু। যখন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু বধের পরে শ্রী হরি নৃসিংহদেবের স্তব স্তুতি করছেন, তখন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের দশম অধ্যায় 15তম শ্লোক বলছেন, বরং বরয় এতৎ তে বরদেশান মহেশ্বরাৎ যৎ নিন্দত পিতামে তামো বিদ্যাং তেজ ঈশ্বরম। অর্থাৎ, হে মহেশ্বর, ব্রহ্মাদি সকল বরদগণেরও তুমি ঈশ্বর। এখানে নৃসিংহদেবকে তিনি মহেশ্বর বলছেন। নৃসিংহদেব এবং শ্রীহরি অভিন্ন। তাই নৃসিংহদেব যদি মহেশ্বর হন, তাহলে নৃসিংহদেবের স্ত্রী তিনি মহেশ্বরী, অর্থাৎ শ্রীমতী লক্ষ্মী। এখানে যে রাধারানীকে মহেশ্বরী ক্রিয়েশ্বরী সুরেশ্বরী সধেশ্বরী বলা হচ্ছে, এই মহেশ্বরী দেবী ভগবতী দুর্গা বা মহামায়াকে বোঝানো হয়নি। এইখানে মহেশ্বরী বলতে ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী বা নৃসিংহদেবের পত্নী শ্রী লক্ষ্মী দেবীকে বোঝানো হচ্ছে। অতএব শ্রীমতী রাধারানীকে এখানে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে। লক্ষ্মী দেবীকে বলা, এক পরোক্ষভাবে লক্ষ্মী বলা হয়েছে মহেশ্বরী কথার মাধ্যমে। অতএব যে আমরা বারবার বলছি যে রাধারানী মহেশ্বরী, রাধারানী মহেশ্বরী, মহেশ্বরী এবং কালী একই, কথাটি বোধহয় একজন চিৎশক্তির প্রকাশ আর একজন লাদিনী শক্তির প্রকাশ। লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব,
ভাবের পরাকাষ্ঠা হয় মহাভাব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণকান্ত শিরোমণি। এইমাত্র জানি। আর একজন যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধ সত্তার পরিণতি, তার লীলা জীবে বোঝাইতে। অতএব একজন চিৎশক্তি, আর একজন লাদিনী শক্তি। ভগবানেরই শক্তি, নিজস্ব কোনো নয়, ভগবানেরই শক্তি, ভগবানের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান। যাই হোক, অতএব একজন চিৎশক্তির প্রকাশ, একজন লাদিনী শক্তির প্রকাশ। জয় নিতাই, জয় গৌর।